কখনো কি এমন হয়েছে আপনি একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এতটাই ভাবতে শুরু করেছেন যে শেষ পর্যন্ত আপনার দিনটা খারাপ হয়ে গেছে? রাতে ঘুমাতে যাচ্ছেন, কিন্তু ঘুমাতে যাওয়ার সময় একই চিন্তা বারবার করে আপনার ঘুমটা কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে আমি কি ব্যর্থ, কি ভুল হয়ে গেল এই কাজটা করা, কি করে আমি এখান থেকে বেরোবো? যদি আপনি এরকম ফিল করে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতে হবে, কারণ আমি আজকের ভিডিওতে আলোচনা করব ওভার থিঙ্কিং নিয়ে। ওভার থিঙ্কিং কেন হয়, কিভাবে আমরা এর দ্বারা প্রভাবিত হই, আর কোন ছোট ছোট অভ্যাসগুলো আমরা নিজেদের মধ্যে যদি আনি তাহলে আমরা এখান থেকে বেরোতে পারি। তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চালি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই টপিকটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ আজকে আমি শুধু এই টপিকটা নিয়ে কথা বলতে এসেছি এরকম না, কারণ আমি এই ওভার থিঙ্কিংটা বারবার নিজে ফিল করে এসেছি। হ্যাঁ, ওভার থিঙ্কিং আমারও হয়, কিন্তু ওভার থিঙ্কিং থেকে যে একদমই বেরোনো যায় না এটা কিন্তু না। ছোট ছোট অভ্যাস ক্রিয়েট করে আমরা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু একদিনে হবে না, সময় লাগবে। চলো, লেটস গেট স্টার্টেড। যখন এই টপিকটা নিয়ে আলোচনা করব সবার মনে একটা কোশ্চেনই আসবে, সেটা হলো ফার্স্ট কোশ্চেন, ওভার থিঙ্ক জিনিসটা কি? অনেকেই মনে করেন যে বেশি চিন্তা করাই ওভার থিঙ্কিং। আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না। একটা বিষয় নিয়ে ভেবে তার সমাধান পার করা এটা কিন্তু নর্মাল ব্যাপার, কিন্তু ওভার থিঙ্কিং মানে আমরা যখন একই ব্যাপার নিয়ে একই চিন্তা বারবার করে থেকে থাকি, বারবার একটা জিনিস নিয়ে ভাবতে থাকি, সেটাই ওভার থিঙ্কিং হয়। বেশি চিন্তা থেকে যদি আমরা সমস্যার সমাধান করতে পারি তাহলে কিন্তু ওটা নর্মাল ব্যাপার। সো আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে তোমরা আরো ভালো রিলেট করতে পারবে। ধরো তুমি তোমার কাছের বন্ধুকে একটা মেসেজ করলে, মেসেজটা ধরো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, সে এখনো কোনো রিপ্লাই দেয়নি। তুমি ভাবতে শুরু করছো, আমি কি কিছু ভুল করেছিলাম? ও কি রেগেছিল আমার উপর? আমি তো ধরতে পারলাম না। বা ও কি অন্য কারোর সাথে কথা বলছে, ও কি আমার সাথে কথা বলতে চাইছে না? এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এটা কিন্তু আদতে হয়তো সত্যিই হয়নি, সে হয়তো কোনো কাজে বিজি আছে ওই জন্য হয়তো রিপ্লাই দিতে পারেনি, কিন্তু তুমি কিন্তু নিজের মধ্যে একটা এরকম একটা গল্প বানিয়ে নিলে। সো আশা করি আমি তোমাদেরকে ওভার থিঙ্কিং জিনিসটা কি এটা বোঝাতে পেরেছি। এবার নেক্সট পয়েন্ট, ওভার থিঙ্কিং আমরা কেন করি? ওভার থিঙ্কিং আমরা অনেক কারণে করতে পারি। যদি কেউ আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করি তাহলে ওভার থিঙ্কিং হতে পারে। কেউ অতীতকে ছেড়ে আসতে পারছে না, এই কারণে ওভার থিঙ্কিং হতে পারে। কারণ স্বাভাবিক না, আমরা যদি অতীতকেই ভুলতে না পারি তো প্রেজেন্ট লাইফে বাঁচবো কী করে? তো সেই জন্য আমরা ভাবতে শুরু করি, তো ওভার থিঙ্কিং তার দ্বারাও ক্রিয়েট হতে পারে। আবার কেউ অন্যদের কথা ভাবে, মানে অন্যরা কে কি বললো তার যায় আসে, তো এই জিনিসটা যাদের মধ্যে হয় তাদের মধ্যেও তাদের ভাবনা নিয়ে ওভার থিঙ্কিং হয়। আবার কেউ যদি একটু মানে কনফিডেন্স যদি কারোর মধ্যে কম থাকে সেক্ষেত্রে ওভার থিঙ্কিং হতে পারে। এতগুলো ব্যাপার আছে ওভার থিঙ্কিং হওয়ার, এছাড়াও অনেক ব্যাপার আছে হয়তো সেগুলো আমি জানি না, আমি যেগুলো ফিল করেছি আমি তোমাদের সাথে সেগুলোই বলার চেষ্টা করি। সো আশা করি তোমরা বুঝতে পারলে যে ওভার থিঙ্কিং কেন হয়। নেক্সট পয়েন্ট, ওভার থিঙ্কিং এর কারণে আমাদের কি ক্ষতি হতে পারে? সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এরা প্রেজেন্টটাকে কেড়ে নেয়। মানে ধরো তুমি আজকে অনেক কাজ করার কথা ভাবলে, কিন্তু তুমি এমন একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করতে শুরু করলে যেটা হয়তো মানে তুমি তার জন্য সেই কাজগুলো আর করতে পারলে না। 1 নম্বর সমস্যা এটা। 2 নম্বর সমস্যা, মনোযোগ কমে যায়। 3 নম্বর সমস্যা, ঘুমেরও সমস্যা হতে পারে। আর 4 নম্বর সমস্যা হচ্ছে গিয়ে আমরা এমন একটা জিনিস নিয়ে ভাবি যেটা হয়তো এত ভাবার মানে দুশ্চিন্তা করার কোনো কারণই থাকে না সেই মানে জিনিসটা নিয়ে। তো আমরা এতক্ষণ জানলাম যে ওভার থিঙ্কিং জিনিসটা কি, ওভার থিঙ্কিং কেন হয়, ওভার থিঙ্কিংয়ের দ্বারা কি কি ক্ষতি হতে পারে। এবার তাহলে আমরা আসি কি করে আমরা সমাধান পাবো
ওভার থিঙ্কিং থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারবো। স্টেপ 1, নিজের চিন্তাকে প্রশ্ন করুন যে আমি এই কাজটা যে করছি তার কি প্রমাণ, বা এটা কি আদৌ যুক্তিসম্মত কাজ। হয়তো খুঁজতে গিয়ে দেখলে তুমি এটাতে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই জিনিসগুলো আসলে হয়ে থেকে থাকে। আর নিজের মনকে যদি আগে তুমি প্রশ্ন করো না, এবার নিজের চিন্তাকে প্রশ্ন করলে না, অনেক সময় তোমার মাথায় বানানো অপ্রয়োজনীয় গল্প থেকে বেরিয়ে আসতে পারো তুমি, আর অনেক অপ্রয়োজনীয় গল্প থেমে যায়। তাই আশা করি স্টেপ 1টাই তোমাদের অনেকটা কার্যকরী হবে। স্টেপ 2, ছোট একটা অ্যাকশন নিন। থিঙ্কিং ডাজ নট সলভ প্রবলেম, অ্যাকশন ডাজ। শুধু সবসময় তুমি ভাবলে তুমি সমস্যার কোনোদিনও সমাধান করতে পারবে না, কিন্তু তুমি যদি ভাবা বন্ধ করে সেই মুহূর্ত থেকে কাজ করাটা শুরু করো, তাহলে তুমি হয়তো অনেক প্রবলেম সলভ করতে পারবে। স্টেপ 3, নিজের সঙ্গে ভালোভাবে ব্যবহার করুন। অনেক সময় আমরা নিজের সাথে অনেক কঠোরভাবে ব্যবহার করে থেকে থাকি, যেমন আমি কিছু পারবো না, আমার দ্বারা হবে না। এটা আমরা সবাই কোনো না কোনো টাইমে বলে থাকি, আর বলেওছি ইনফ্যাক্ট। কিন্তু আমাদেরকে এইগুলো থেকে ছেড়ে একটু এটা বলা অভ্যাস করতে হবে যে না, আমি চেষ্টা করব, আর আশা করি ধীরে ধীরে আমি সেটার ফলও পাবো। আমি চেষ্টা করব, আমি ধীরে ধীরে সেই জিনিসটার প্রতি চেষ্টা করতে থাকবো। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। সব কিছু কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে একটা জিনিস থাকে, আমাদের চেষ্টা। আর যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে সেটাতেই মন দিন, যেটা নিয়ন্ত্রণে থাকে না সেটাতে মন দিয়ে কোনো লাভ নেই। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম ওভার থিঙ্কিং জিনিসটা কি, ওভার থিঙ্কিং কেন হয়, আর ওভার থিঙ্কিং আমাদের কি ক্ষতি করতে পারে। আর 4 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কি করে ওভার থিঙ্কিং করলে আমরা ছোট ছোট অভ্যাস তৈরি করে সেই ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারবো। তাহলে আমি আমার অভিজ্ঞতার কথা তোমাদেরকে শেয়ার করে থাকি। আমিও একটা সময় খুব ওভার থিঙ্কিং করতাম, ইনফ্যাক্ট এখনও করি, কিন্তু খুব না, কম। কারণ আমি তোমাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করলাম, যে অভ্যাসগুলো বা করলে তোমরা বেরোতে পারবে, সেই অভ্যাসগুলোই কিন্তু আমি আস্তে আস্তে করে সেখান থেকে একটু একটু করে বেরোতে পারছি। আশা করি তোমরাও বেরোতে পারবে। মনে রেখো, ওভার থিঙ্কিং কিন্তু কোনো দুর্বলতা নয়। ওভার থিঙ্কিং মানে আমরা একটা জিনিস নিয়ে অনেকবার চিন্তা করি, তাই চিন্তাটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এতবার সেই চিন্তাটাকে নিয়ে ওভার থিঙ্কিং করলে হবে না। তাই তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই ধীরে ধীরে এখন ভালো থাকুন আর নিজের যত্ন নিন। পরের ভিডিওতে আবার দেখা।